তুই আমাদের কোম্পানিতে কেন কাজ করতে চাইছিস? ঠিক আছে, কাজ করব না, আমাকে বসিয়ে বসিয়ে মাইনে দিন, তাহলেই হবে। তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে, তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে। ব্রাদার, ইন্টারভিউ কি শুরু হয়ে গেছে? শুরু তো দূরের কথা, অনেকক্ষণ ধরে দরজা খটখট করছি, এরা দরজাই খুলছে না। দরজা খুলছে না তার মানে 10টা থেকে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, এখন 12টা বেজে গেল, এখনো দরজা খুলছে না। দেখি, আমি দেখি ভেতরে কেউ আছেন। ও স্যার, দরজাটা খুলুন গো, আর আমাদের ইন্টারভিউ শুরু করুন গো। কি ব্যাপার, ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না। এইভাবে বললে হবে না, অন্যভাবে বলতে হবে। দরজাটা খুলে দিন, ইন্টারভিউ নিয়ে নিন। দরজাটা খুলে দিন, ইন্টারভিউ নিয়ে নিন। দরজাটা খুলে দেন, ইন্টারভিউ নিয়ে নেন। দরজা খুলুন, ইন্টারভিউ নিন। আরে দরজাটা খুলে দিন, ইন্টারভিউ নিয়ে নিন। দরজাটা খুলে দেন, ইন্টারভিউ নিয়ে নেন। কে চিল্লাচ্ছে রে, কে চিল্লাচ্ছে? কেউ চিল্লাচ্ছে না স্যার, ওই আপনারা পেপারে অ্যাডভার্টাইজ দিয়েছেন 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে, কিন্তু এখন 12টা বেজে গেল, এখনো ইন্টারভিউ শুরু করছেন না, তো তাই আমরা একটু নিজেদের মধ্যে বলাবলি করছিলাম। আপনি পেপারে ঠিকই দেখেছেন 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে, তবে ওটা সকাল 10টা না, ওটা রাত 10টা লেখা ছিল। বললেন কি, রাত 10টা থেকে ইন্টারভিউ? সব জায়গায় তো দিনের বেলায় ইন্টারভিউ হয়, আপনাদের এখানে রাতের বেলায় কেন? চাকরিটা তো নাইট গার্ডের চাকরি, তাই রাতের বেলায় ইন্টারভিউ হবে। তাহলে আপনাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটাও বুঝে নেব। ও স্যার, ও স্যার, তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করুন, আমি অনেক দূর থেকে এসেছি, আমার আবার বাড়ি ফিরতে হবে। স্যার, আমিও অনেক দূর থেকে আইছি। অনেক দূর মানে কত দূর? আপনারা কি পাকিস্তান থেকে এসেছেন? না স্যার, আমাদের বাড়ি এই দেশেই। তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকুন, আমার সময় হলেই আমি ইন্টারভিউ শুরু করব, আর কেউ চিল্লাচিল্লি করবেন না কিন্তু। আপনার কথা আমরা মানছি না, মানবো না, তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করুন। শুরু করুন, শুরু করুন, শুরু করেন, শুরু করেন। আমাদের দাবি মানতে হবে, তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করতে হবে। আমাদের দাবি মানতে হবে, তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আর গলা ফাটাতে হবে না, এবার থামুন, থামুন, আমি ভেতরে যাচ্ছি, আপনারা এক এক করে চলে আসুন। ফার্স্ট ক্যান্ডিডেট চলে আসুন। কি হলো, ফার্স্ট ক্যান্ডিডেট চলে আসুন। আরে বাবা, এতক্ষণ তো বেশ ভালোই গলা ফাটিয়ে চিৎকার করছিলেন, আমাদের দাবি মানতে হবে, তাড়াতাড়ি ইন্টারভিউ নিতে হবে, তাহলে এখন ডাকছি, এখন আসছেন না কেন? জলদি আসুন, না হলে আমি কিন্তু ইন্টারভিউ এখানে স্টপ করে তালা চাবি মেরে বাড়ি চলে যাব। এসে গেছি, এসে গেছি স্যার, আর তালা চাবি মারতে হবে না। এই এই, বিড়ির গন্ধ বেরোচ্ছে কেন? আপনি কি বিড়ি টেনে এলেন? কই না তো স্যার, আপনার নাকটা মনে হয় খারাপ হয়ে গেছে। আমার নাক খারাপ হয়েছে? আপনি ঢোকার সাথে সাথেই ঘরটা একদম বিড়ির গন্ধে ভরে গেল, আবার বলছেন কই না তো? স্যার, আমার মনে হয় এই ঘরের জানলা দিয়ে বাইরে থেকে বিড়ির গন্ধ ঢুকছে। মিথ্যে কথা বলার আর জায়গা পান না, এই ঘরের কোনো জানলাই নেই, তো গন্ধ ঢুকবে কোথা দিয়ে? আপনার মুখ থেকেই বকবক করে গন্ধ বেরোচ্ছে। আপনার চশমার দিব্যি দিয়ে বলছি, আমি বিড়ি খাইনি। আবার আমার চশমা নিয়ে টানাটানি করছেন কেন? দেখি, আপনার পকেট চেক করব। পকেট চেক করবেন কেন স্যার? তাহলে বলুন, আপনি বিড়ি খান কি খান না? হ্যাঁ স্যার, মাঝে মাঝে খাই, কিন্তু কোনো নেশা টেশা নেই, ওই শুধু চা খেলে তারপরে একটা বিড়ি খাই, কিন্তু আমার কোনো নেশা টেশা নেই। আপনার কোনো নেশা নেই, শুধু চা খেলে তারপরে একটা বিড়ি খান? তো বলুন তো, আপনি কতদিন পর পর চা খান? চা তো প্রতিদিনই খাই স্যার। তার মানে আপনি প্রতিদিনই বিড়ি খান?
কোনো নেশা নেই, শুধু চা খাবার জন্য বিড়িটা খাই। আপনি দিনে কবার চা খান? স্যার, শুধু ওই চায়েরই একটু নেশা আছে তো, তাই দিনে 10-15 বার চা খাই। বলেন কি? তার মানে আপনি দিনে 10-15 বার বিড়িও খান? বললাম তো আমার কোনো নেশা টেশা নেই, ওই চাটা খাবার জন্যই বিড়িটা খাই। আমাকে কি আপনি বোকা পেয়েছেন? দিনে 10-15 বার বিড়ি খেয়েও বলছেন আমার কোনো নেশা নেই। আপনি বুঝতে পারছেন না স্যার, আমার নেশাটা হলো চায়ের নেশা, বিড়ির কোনো নেশা নেই আমার, ওই চা খাওয়ার জন্যই বিড়িটা খাই। আপনি বেরোন এখান থেকে। কেন বেরোবো স্যার? আমাদের কোম্পানিতে কোনো নেশাখোরকে আমরা চাকরি দিই না, আপনি বেরোন এখান থেকে। ও স্যার, বললাম তো ওই যখন চা খাই তখনই একটা বিড়ি খাই, বিশ্বাস করুন আমার বিড়ির কোনো নেশা নেই স্যার। আপনি যাবেন নাকি পুলিশ ডাকবো? আর পুলিশ ডাকতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথাই বলে যাচ্ছি, আমি শুধু চা খেলেই একটা বিড়ি খাই, তাছাড়া আমার বিড়ির কোনো নেশা নেই। নেক্সট ক্যান্ডিডেট কামিং। আইসা গেছি স্যার। বসুন। বসে গেছি স্যার। নাম বলুন। কার নাম কমু? আপনার নাম, আপনার নাম। ভালো নাম কমু না খারাপ নাম কমু? ভালো নাম বলুন, ভালো নাম। আমার কোনো ভালো নাম নাই। আরে আপনার সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা বলুন। সার্টিফিকেটেও আমার ভালো কোনো নাম নাই। সার্টিফিকেটেও আপনার ভালো কোনো নাম নেই তার মানে? স্যার, সার্টিফিকেটে আমার নাম আছে হদল কটকট গলগণ্ড। স্যার, হদল কটকট গলগণ্ড আবার কোনো নাম হইলো? আমার দাদু এমন একটা নাম রাখছে যে নামটা কোথাও কইতেও পারি না। আপনার সার্টিফিকেটে যখন হদল কটকট গলগণ্ড আছে তাহলে ওটাই আপনার ভালো নাম। আর শুনুন, চাকরির জন্য নাম কোনো ব্যাপার না, আপনাকে এখন কোশ্চেন করব, ওই কোশ্চেনগুলোই হলো বড় ব্যাপার। কি ধরবেন তাড়াতাড়ি ধরেন। বলুন তো, মাংস খেলে কি হয়? স্যার, মাংস খাইলে পয়সা খরচ হয়। এ আবার কি ধরনের অ্যান্সার? হ্যাঁ স্যার, মাংস খাইলে পয়সা খরচ হয় তো। চিকেন খাইলে কম পয়সা খরচ হয় আর মটন খাইলে বেশি পয়সা খরচ হয়। দেখুন, বেশি পাকামি করবেন না, যা যা কোশ্চেন করব তার ঠিক ঠিক উত্তর দেবেন। করেন, কোশ্চেন করেন। আমাদের দেশের দুটো পশুর নাম বলুন তো। টিয়া আর কাকাতুয়া। টিয়া আর কাকাতুয়া আবার পশু হলো কবে থেকে? জানি না স্যার। তাহলে আমাদের দেশের দুটো পাখির নাম বলুন তো। বাঘ আর সিংহ। কি যাতা বলছেন, বাঘ সিংহ আবার পাখি হলো কবে থেকে? জানি না স্যার। তাহলে কি জানেন? এবার আমাদের দেশের দুটো ফলের নাম বলুন তো। গোলাপ আর রজনীগন্ধা। কি আশ্চর্য, গোলাপ আর রজনীগন্ধা আবার ফল হলো কবে থেকে? এইটাও জানি না স্যার। আপনি তো দেখছি কিছুই জানেন না। আপনি বেরোন, আপনি বেরোন এখান থেকে। এরা কেউ চাকরির ইন্টারভিউ দিতে এখানে আসেনি, এরা এসেছে সব ফাজলামি করতে। এক ছাগলের মুখ দিয়ে ভক ভক করে বিড়ির গন্ধ বেরোচ্ছে, আরেক ছাগলকে প্রশ্ন করছি একটা আর আনসার দিচ্ছে আরেকটা। বাড়িতে থাকলে বউয়ের জ্বালায় টেকা যায় না, অফিসে আসলে বসের জ্বালায় টেকা যায় না, আজকে আবার এই ছাগলগুলো আমাকে জ্বালাচ্ছে। এই, আর কেউ আছে বাইরে? থাকলে তাড়াতাড়ি পাঠিয়ে দে, না হলে আমি ইন্টারভিউ বন্ধ করে তালা চাবি মেরে চলে যাব। তোমরা গেলে কি আসিবে মোর মাহুদ বন্ধু রে। এই, তুই কি এখানে ইন্টারভিউ দিতে এসেছিস নাকি সারেগামা পায়ের অডিশন দিতে এসেছিস? ও স্যার, ইন্টারভিউ দিতে গেলেই না ভয়ে আমার হাঁটু কাঁপে, নাকের লোমগুলো সব খাড়া হয়ে যায়, তাই একটু গান গেয়ে ফেলি, তাইলে ভয়টা একটু কমে যায়। তুই কি আমার সাথে ইয়ার্কি তামাশা করতে এসেছিস? না স্যার, ইয়ার্কি তামাশা করবো কেন স্যার, আমি কি সিট ডাউন? তোর আর ইংরেজি বলতে হবে না, তুই বাংলাতেই বল। স্যার, আমি কি বসতে পারি? বস বস। তাহলে তুই এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিস তাই তো? না না, আমি পায়খানা প্রস্রাব করার জন্য এখানে এসেছি। এই এই, একদম ফালতু কথা বলবি না। সেম টু ইউ। এই, তুই এর আগে আর কত কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়েছিস?
স্যার এটাই লাস্ট। তার মানে তুই আর কোনো কোম্পানি বাকি রাখিসনি? না না, আরো অনেক কোম্পানিতেই আমার ইন্টারভিউ দিতে বাকি ছিল, কিন্তু সেখানে আমাকে ঢুকতেই দেয়নি। তারা আমার বায়োডাটা দেখেই পাগল হয়ে গেছে। কেন পাগল হয়ে গেছে কেন? সেটা একটু পরেই বুঝতে পারবেন। আপনি ইন্টারভিউ চালু করুন। আচ্ছা আগে বলতো, তুই আমাদের কোম্পানিতে কেন কাজ করতে চাইছিস? ঠিক আছে, কাজ করব না, আমাকে বসিয়ে বসিয়ে মাইনে দিন, তাহলেই হবে। তো তুই আমাদের কোম্পানিতে কেন কাজ করতে চাইছিস? ঠিক আছে, কাজ করব না, আমাকে বসিয়ে বসিয়ে মাইনে দিন, তাহলেই হবে। আরে আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাইছি আরো তো অনেক কোম্পানি আছে, সেগুলো বাদ দিয়ে তুই আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চাইছিস? যে কোনো একটা কোম্পানিতে কাজ করলেই হলো। আপনাদের কোম্পানিতে কাজ করলে আপনার সমস্যাটা কি বলুন তো? আমার আবার কি সমস্যা থাকবে? আমি কি বলতে চাইছি তুই এখনো বুঝিসনি। আমি বলতে চাইছি তুই আমাদের কোম্পানিতে এমন কি দেখেছিস যে যেটা দেখে তুই আমাদের কোম্পানিতে কাজ করতে এসেছিস? আরে আপনারাই তো পেপারে চাকরির জন্য অ্যাডভার্টাইজ দিয়েছেন, ওই পেপার দেখেই আপনাদের কোম্পানিতে কাজ করতে এসেছি। আরে আজ কার পাল্লায় পড়লাম রে ভাই? আমি তোকে যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক উত্তর দে। তুই বল, তুই আমাদের কোম্পানিতে কাজ করে তুই কিভাবে আমাদের কোম্পানিকে আরো উপরের দিকে নিয়ে যাবি? আপনাদের কোম্পানিতে কাজ করে আমি শুধু নিজেকেই উপরের দিকে নিয়ে যাব। কেন আমাদের কোম্পানিকে তুই উপরের দিকে নিয়ে যাবি না কেন? আপনাদের কোম্পানিকে যদি উপরে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার থাকে, তাহলে আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে যাব কেন? তখন আমি নিজেই 10-12টা কোম্পানি খুলে বসবো। এ তো দেখছি আমাকে জ্বালিয়ে ছাড়বে। এই বাবা, তুই বল আমাদের কোম্পানিতে ঢোকার তোর উদ্দেশ্যটা কি? ওই পয়সা, পয়সা ছাড়া আর কি উদ্দেশ্য থাকবে? পয়সাটা তুই বাদ দে, পয়সা ছাড়া আর কি উদ্দেশ্যে তুই এই কোম্পানিতে ঢুকতে চাস? পয়সাই যদি না থাকে তাহলে আর আপনাদের কোম্পানিতে ঢুকে কি হবে? আপনি কি ইন্টারভিউ নিতে বসেছেন নাকি আমার সাথে ছ্যাবলামি করতে বসেছেন? মুখ সামলে কথা বল, তোর মতো মানুষ দরকার নেই আমাদের কোম্পানিতে। আপনার এই চাকরিটাও দরকার নেই আমার। পয়সার নামে কোনো কথা নেই, শুধু বলছে তোর উদ্দেশ্য কি আছে বল, তোর উদ্দেশ্য কি বল। আমার উদ্দেশ্য হলো আপনার কোম্পানিটাকে লুটে পুটে খেয়ে একদম পথে বসিয়ে দেওয়া। রাখুন আপনার চাকরি আপনার কাছে, আমি যাচ্ছি, পেছন থেকে ডাকবেন না। এই কে আছিস? আমার প্রেসারের ট্যাবলেটটা জলদি নিয়ে আয়, আর বাইরে কোনো ছাগল বসে থাকলে তাকে তাড়িয়ে দে।